গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমি তোমার জোর করে বিয়ে করছি না, তুমি আমার জোর করে বিয়ে করছো। বিয়ের আগে তো সারাদিন আমার পিছনে পিছনে ঘুরতা, তখন খবর ছিল না যে আমার আগে 2টা বিয়ে হয়েছে? হ্যাঁ, জানতা না? এখন কেন আসছো আমাকে বিয়ে করতে? আবার বলো ভুলেছে? তোমার এই কথা শোনার পরে আমার আর এক মুহূর্তে এই ঘরে থাকতে ইচ্ছা করতেছে না। আমি এই কাপড় পরেই যাবো এখন। আমি তো অল্পের লাইগা জীবনটা নিয়ে বাঁচায় কোনো মতে আসছি, ভয়ে ঢাকায় চলে আসছি, বুঝো নাই? ইহকালে আমগর কপালে কোনো সুখ নাই, তাই ইহকালের আশা আমরা ছেড়ে দিয়া আমরা পরকালের আশায় নিজেদেরকে ধ্যানমগ্ন করছি। পরকালের আশায় আমরা বসে আছি। বাবু বেটা, এটা কোনো কাম হইলে বেটা? কি তোর করলি, কি ঘটনাটা কি করলি? কথা আমার তার দুপুর বেলায় তো বাস আইলাম, হ্যাঁ আমার এই কাজ বিস্কুট চা ধরাই দিবি, এটা কোনো আপ্যায়ন হইলে? আর আমরা কত জায়গায় ঘোরাঘুরি মারলাম বাইরে, কত তো বাটার হোটেল পাই না। উকিল সাহেব রাগ করতেছেন কে? আর আপনি একলা গেছেন কা ভাত খাইতে? আমার লোকে যেতেন, আমরা তো ভাতের হোটেল চিনি। ভাই আমরা তো একই জিনিস খেতেছি, হ্যাঁ চা আর যে দোষ দিচ্ছ নাম করে বিশ্বগ্রস্ত না, মানে ব্যাপারটা কিন্তু এমন না যে আমরা পোলাও খাই তোমার এই যে দোষ খাবার দিতেছি, কাঠ তোষে খাইতেছি। আমার কিন্তু ভালো লাগতেছে। তোমার না, খুব যে খারাপ লাগতেছে সে কথা আমি বলবো না। ঘটনা হয়েছে কি, এখন তো চা খাওয়ার সময় না, আমার তো ভাতের খিদে লাগছে বেটা, ভাতের খিদে, বুঝছো? সাহেব দুঃখ করেন না, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এই বেলাল ভাই, তোমার তো ঢাকায় ওরকম কোনো কাম নাই, তাহলে তুমি ঢাকায় আসলে কি হবে? তুমি কি কোনো ঝামেলার মধ্যে বসছাও? ইয়ে তো একটু অসুবিধা হয়েছেই, হ্যাঁ নইলে কি বেলালো কি এই শামসু ভাই বাসায় বসে টোস্ট বিস্কুট আর চা খায়? আমি আগেই বুঝছিলাম উকিল সাহেব খালি গেলে ঢাকায় আসে নাই। ঢাকায় আসার নিশ্চয়ই কোনো কারণ আছে। বস, আমরা কি কারণটা জানতে পারি? সেটা তোমরা অবশ্যই জানতে পারো। ঘটনা হয়েছে কি, রাজা বাইরে যে লোক ফাঁসাইছে সেই লোক আমারও ফাঁসাইছে। ইয়াল্লা কি গাও, দেবু কাকা তো ফাঁসা দিছে, মানে গ্রাম থেকে ঘরে দিছে, কিন্তু আমরা তো ভাই এখন গ্রামের মধ্যে নাই, জমি কেনা বেচা করতেছো না। তুমি আমার হাতে আসাও, এনে তোমার উপর খেপবো, তাহলে সে তোমার দাও বুকে হবে কারণটা কি? আচ্ছা উকিল সাহেব, আপনি কি তার প্রেমিকার উপরে নজর দিয়েছিলেন নাকি? এই জগলু, তোর চরিত্র কিন্তু এখনো পাল্টায় নাই। তুই কথাবার্তা কিন্তু লাগাম ছাড়া বলো, কোনো ধরনের কোনো ফাউল কথা বলবি না। বেটা, আমি বাজে স্বভাবের লোক না, আমি পরীক্ষিত চরিত্রবান। আমাদের সেই লোকের জমি সংক্রান্ত ব্যাপারে ফাঁসাইছি বেটা। আর ওই ইংরেজ হয়েছে কি, ওই লেবু সাহেবের ব্যাপক সম্পত্তি লেখা লইয়া গেছে, সামনে লেখা লইয়া গেছে। এখন লেবু সাহেব পথের ফকির, দুর্গা ভাতের লাগিয়া এদিক ওদিক পথে ঘাটে ঘোরাঘুরি করতে আসছে বেটা। উচিত কাম হয়েছে। হ্যাঁ রে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে মানুষের উত্থান, মানুষের পতন নিশ্চয় দেহেও কারো আক্ষে দিতেছে না। কুসুমদের বাড়ির সাথে কিন্তু ভালোই লাগতেছে আমার। আরো ভালো লাগতেছে, কিন্তু এনে আর কয়দিন থাকবো আনে? আরে এইখানে তো 2 দিন থেকেই চলে যাবো শামসুর বাড়িতে, এখানে তো বেশি দিন থাকবো না। আর শামসুর বাড়িতে তো ধরো আমার রুম আছে, ওইখানে ফ্রি ভাবে চলাফেরা করব, কোনো সমস্যা নেই। কয়দিন থাইকা ওইখানে, তারপরে আবার গ্রামে যাব। এ বাসা আবার যাবা কেন? এ বাসা তো তালাবদ্ধ। আর বাবুল ভাই জগলু ভাই যে জিনিস
বাউরে বাউ এদেরকে আর বালা করে চিনে আছে বাসা আর ঢুকা লাগবো না। আমার সাথে তেরি বেরি করলে আমি শামসুরে ফোন দিব, আর শামসুলটাও গোপন দিলে বাবুল রাই আমারে খুঁজা বাইর করবো। তুই যত কথাই কও আমি ইয়ানে ভরসা পাইতেছি না। আর টাকা থাকলে আমরা কি করতাম, ইয়ানে আমাকে কোনো কাম কাজ নাই। তোমার কাজ করবো নেই তাতে কি হচ্ছে, আমার তো কাজকর্ম আছে। আমি মিতারে একটা ফোন দিলেই নতুন প্রজেক্ট খারাপ হয়ে যাবো, এত চিন্তা করো না তো। আরে রোমিও ভাই, আপনি সাথে রোমিও ভাই, আমি কোনো ভূত দেখলাম না তো? আপনি সত্যি রোমিও ভাই? সত্যি রোমিও ভাই, ভূত টুত দেখেন নাই। খুব অবাক হইলেন যে আপনার বাড়ির সাথে আমি, তাই না? ও, এইটা আপনার ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? জি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আসি। রোমিও ভাই, আপনি আমাদের ছাদে আসছেন, বাসায় আসছেন, আমি জানি না, এটা কোনো কথা? হ্যাঁ চলেন তো, চলেন আমাদের বাসায় চলেন, ভাবিকে নিয়ে চলেন। আজ যান, আরেকদিন যাইও। ওনার নাম হচ্ছে নীরব, আমার নাটকের হিরো, চমৎকার অ্যাক্টিং করছে। হয় দেখছি তো, ওই যে মিতা আপার লাগে কেন, খুব সুন্দর অভিনয় করে, দুইজনরে খুব মানাইছে বালা। থ্যাংক ইউ ভাবি, আপনি আমার নাটক দেখছেন? থ্যাংক ইউ। রবি ভাই, আমি কিন্তু আপনাকে খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছিলেন আপনি? কেন, কি কারণে বলেন তো? রবি ভাই, আপনার ডিরেকশনে আমি অভিনয় করে আমার জীবনে বিরাট পরিবর্তন করছে। আমি চাই আপনার সাথে আরো কাজ করতে। কিন্তু এখন তো আমার হাতে নাটক নাই। আর একটা নাটক করতে গেলে তো প্রডিউসারের দরকার হয়, একটা ভালো প্রডিউসার পাওয়াও টাফ, তাই না? এটা দেখলো ইংরেজ যে কামটা করে হারাইছে, আমার কিন্তু খুব ভালো থাকতেছে। এখন ইংরেজের দিকে টাকা থেকে মিষ্টি কিনে নিয়ে যাও। খালি মিষ্টি নিলে কাম হইব না, ফুলের মালা দিয়ে বরণ ধরতে হইব। আরে এত বড় যে ঝামেলা হচ্ছে, ওই সব আমার না করলে তো আমি জানতামই না। আরে বেটা, যে ইংরেজের লোকে মুই বিপদে পড়লাম, হ্যাঁ সেই চিন্তা তোকে মাথার মধ্যে নাই। হ্যাঁ হ্যাঁ, বড় করার লোকে পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা করার তোর সময় নাই। না 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 না, তোকে ব্যবহারে আমি খুব কষ্ট পাইলাম রে, খুব কষ্ট পাইলাম। এই বিলাল ভাই, ইংরে তোমার ভূমিকাটা কি আমি তো বুঝতেছি না। ইংরেজ তার মামার সম্পত্তি ফাঁকি দেন হ্যাঁ নিচ্ছে, তাই না? তাহলে লেবু কাহা যদি মামলা করে, কেস করে, তাহলে তো ইংরেজের নামে করবো। তোমার নামটা কি আমি আসবো, আমি তো বুঝতেছি না। বেটা, লেবু সাহেব মনে করছে কি ইংরেজের দলিল করছে না, এই ব্যাপারে আমি সম্পূর্ণ সহযোগিতা করছি। তামসাটা দেখছো বেটা, ওই লেবু সাহেব কত মাথা মোটা একটা লোক। হাই হাই, আপনি তো প্রতারণার মামলায় পড়ছেন, এখন কি হইব? কি হবে বেটা, পলাইয়ে থাকতে হইবে। অলরেডি পুলিশ আমাকে খোঁজাখুঁজি শুরু করিয়ে দিয়েছে। বেলাল ভাই তো তা আমার বাড়িতে আইসা শাক পাতা হোক, নুন ভাত হোক, কিছু একটা যেটা কপালে আছে, নেহা আছে যেটা, এটা খায় বাঁচবো। কিন্তু আমার টেনশন হইতেছে, ভাবির কি হবো, ভাবি কি খায় বাঁচবো? তাই তো, মিষ্টি ভাবির কথা তো আমার মাথায় আসে নাই। উকিল সাহেব, মিষ্টি ভাবি এখন কোথায় আছে? উনি কি সুখে আছে? আরে বেটা, তোকে ধারে এই বেলাল ভাই চাইতে ভাবির মূল্যটা বেশি হইয়া গেলে। হ্যাঁ, তোরা দুটি রাম ছাগল বেটা। আমি কিভাবে এই ঢাকা শহরে সার্ভাইভ করবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করবি? হ্যাঁ না, তোরা ভাবিরে লইয়ে পুড়িয়ে দিস। এ হন, আমি তোকে ভাবি রে হ্যাঁ বাপের বাড়ি রাইকা ঢাকায় আইছি, বুঝছা? এ বিলাল ভাই, ভাবি তো বাপের বাড়িতে নিরাপদ না। তুমি তো আমাকে কছিলে যে মিষ্টি ভাবির যে একটা বড় দুলা ভাই আছে, আর নাকি চোখ খারাপ, মানে কোনো জোরে খালি পায়ে থাকে। বাবু দেখ বাইডি, এমনি আমি মহা ঝামেলার মধ্যে আছি, এর মধ্যে বরসিন্দে আমার মাথার মধ্যে ঢুকাইয়ে দিস না। বলতে পারতেছি মুই তো এই ঝামেলায় আছি, হেলিকে তোরা একটু মজা লইতে আসছো না? হেলালো কিন্তু কাশি মুখ দিয়ে চলে না বেলা, সব বোঝে। বিপদে পড়ে আছি তো, হেলিকে মরলে তোরা তামসা করতে আসছে। আয় উকিল সাহেব, আপনি আমার করে ভুল বুঝতেছেন। আপনার খাওয়ার ব্যবস্থা করতেছি, বুঝছেন? ভাত না খাইলে আপনার মাথাটা ঠান্ডা হইব না, ঠিক আছে? আমরা লজ্জিত মনুষ্য জাতি হিসেবে আমাদের অল টাইম আসলে জাগ্রত থাকা উচিত। তবে খাওয়ার ব্যবস্থা বুঝতে পারছি, এত কয় খেলা না বাবা। এটা অবশ্য ঠিক কথা বুঝছে। মানুষ এমন এক জাতি যে নিজের থেকে স্বেচ্ছায় প্রণোদিত হয়, কিছু করে নিতে চায় না। যে ঠেলা পরে তখন মনে হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু এটা ঘটে। আপনার ক্ষেত্রে ঘটছে নাকি? এই মাত্র ঘটলে। আচ্ছা, আমি মিতারে বলে দেখবো, মিতা যদি রাজি হয় তাহলে আরেকটা প্রজেক্ট করে ফেলবো। আরে ওনাকে বলতে হবে না, এবারের প্রডিউসার আমি নিজেই। ভাইয়া
আপনি আমার কাজটা করে দিবেন তো? এই তো তুই তো কাজ পারি গেছিস, ভাইয়া নিজে অডিউস করবো, তাহলে তো তুই কাজ শুরু করে দিতে আরো। আরে কাজ শুরু করি বললেই তো আর শুরু করা যায় না। শুনো, একটা কাজ করতে গেলে তার পিছনে অনেক প্ল্যানিং থাকতে হয়, ভালো আর্টিস্ট জোগাড় করতে হয়, ভালো একটা গল্প জোগাড় করতে হয়, সেই গল্পের স্ক্রিপ্ট করতে হয়, অনেক ঝামেলা আছে। সব কিছু গোছগাছ করে তারপরে বলবো। হ্যাঁ, ওকে, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন সেভাবে কাজ করবো। দেখছো আর ভাগ্য কত ভালো, আরে বিয়া করি লগে লগে সাথে উঠি তুই হডিসের হাই গেছো। আমি নিজেই বুঝতেছি না আসলে আমার বউ ভাগ্য ভালো না সাত ভাগ্য ভালো। যাই হোক, শুনো, প্রডিউসার পাইলেই হয় না। প্রডিউসার পাইলেও তারপরে আগের যে প্রডিউসার তার একটা অনুমতি নেওয়া লাগে, কারণ সে যদি কাজ করে আবার তাহলে তো তার কাজটাই করতে হবে। হ্যাঁ, আগে মিতারে জিজ্ঞাসা করি, মিতা আমার ভালো প্রডিউসার, মিতা যদি রাজি হয় আমার কোনো আপত্তি থাকবে না। উনি যদি কাজ করতে চায় তাহলে কোনো অসুবিধা নেই। শুনেন রোমিও ভাই, মিতা যদি প্রডিউস না করেন তাহলে আমি নিজে প্রডিউস করব। ঠিক আছে, আপনারে আর মিতারে নিয়ে আমি একটা সুন্দর গল্প বাছাই করবো। ভালো কথা। তাহলে রোমিও ভাই, ভাবিকে নিয়ে চলেন, বাসায় চলেন। আরে না না, আজকে না, সময় করে আসবো, সমস্যা না 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 না, আমি কিন্তু কালকে আপনাদের দুজনকে দাওয়াত করবো। কোনো অসুবিধা নাই, দাও সারাই চলি যাই। ভালো বলছেন ভাবি। তাহলে রবি ভাইকে নিয়ে আপনারা বসে হাওয়া খান, আমি তাহলে যাই। ঠিক আছে হিরণ। দেখছো হিরো আমারে দেখলে একদম শুয়ে পড়ে, এত সম্মান করে ছেলেটা, অনেক বড় হবে দেখি। দেখি বুঝা যায় আচার আচরণ ভালো, আমার আবার সালাম দিছে। এত বিকলিত হয়ে যায় না, পোলা দেখলেই একদম বিকলিত হয়ে যাও, খুব সুন্দর দেখছো তাই না? আচ্ছা, মানুষের একটু প্রশংসা করলে কি হচ্ছে, এত জেলাস করো কি লে? হিংসা হেডটা ভরা। না না, মানে তুমি আমার ওয়াইফ, আমার স্ত্রী, তোমার আচরণ বিধি তো আমারই দেখাইতে হবে, শেখাইতে হবে তাই না? তুমি রোমিওর বউ, এইটা মাথায় রেখো, সাধারণ কোনো মানুষের বউ। হ্যালো, কি বলছেন? কে বলছেন মানে? তুমি মনে হয় আমাকে চিনতে পারোনি। বাবুল ভাই, বুঝছি তুমি আমার সামনে আসলে প্রেমের অভিনয় করো না, আমাকে ভালোবাসার নাটক করো, আসলে দূরে গেলে সব ভুলে যাও। আচ্ছা, আমার নাম্বার দেখে তুমি চিনলা না, এটা কি করে হয় বলো? তুমি না আমাকে ভালোবাসো? সরি, বুঝছি, তুমি নূপুর। হে নূপুর, তুমি আমার বিয়ে বকরে কথা বলছো, আমি কি অপরাধ করছি? তোমার অপরাধ হলো তুমি আমাকে চিনতে পারো না। না মানে আসলে হচ্ছে কি, আল্লাহ ঝামেলার মধ্যে আছি। গ্রাম থেকে প্রত্যেকদিনই একজনের পর একজন খালি লোকজন আসতেছে, বুঝছাও? এইখানে আপ্যায়ন করবার নিয়ে যায় আমার জীবনটা একেবারে ঝালাফালা হয়ে গেছে। ওমা, গ্রাম থেকে লোকজন আসলে তুমি বিরক্ত হও? তোমার এই কথাটা তো আমার একদম ভালো লাগে নাই। না না না, বিরক্ত না, আসল ঘটনা হলো কি, ওই যে কাজের যে মহিলাটা, উনি তো কয়েকদিন ধরে একেবারে এসে না। মনে করো গ্রামের বাড়ি ঘর পরিষ্কার না করলেও থাকা যায়, কিন্তু ওই যে ফ্ল্যাট বাসা না, এই দোয়া মাথা করো, তারপরে এতগুলো লোক আসলে, মানে এতগুলো লোকের রান্না বান্না তো আমার পক্ষে সুন্দর হয় না। আচ্ছা, তাহলে এবার বুঝতে পারছি। রোমিও ভাই নাকি তোমাদের বাসায় গেছিল, তোমরা নাকি কোথাও মেয়ে দেখতে গেছিলা, মেয়ে পছন্দ হয়েছে। শোনো, মেয়ে যদি পছন্দ হয় তাহলে কথা বেশি না বাড়িয়ে বিয়ে করে ফেলো। নাকি কও, আর তোমাকে ফালতু কথা ঢুকিয়ে ঢুকিয়ে বিশ্বাস করো, সত্যি করতেছি, আমি কোনো মেয়ে দেখতে যাই নাই। মেয়ে দেখতে যাও নাই? তাহলে কই গেছিলা? রোমিও ভাইকে ফোন করে না তুমি বললা যে তোমরা বরিশাল গেছো? আচ্ছা, তুমি যদি বিয়ে করতেই বরিশাল যাও তাহলে তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছিলা বলো? রে সর্বনাশ হয়ে গেল, একটু মিথ্যা কথা আমার জীবনটা তছনছ করে দিতেছে। নূপুর, বিশ্বাস করো, রোমিও ভাইকে আমি মিথ্যা কথা বলছি। ও মাই গড, তুমি মিথ্যাও বলতে পারো নাকি? আমি তো জানতাম তুমি অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, অনেস্ট মানুষ, তুমি কখনো মিথ্যা বলতেই পারো না। দেখো কিন্তু বাপুরে, জমির দালালটা আবার সৎ হয় কেন করে? মানে আমি তো আসলে সৎ পথে আসার চেষ্টা করতেছি, আমি আসতে চাই, কিন্তু ওই যে মাঝে মধ্যে শয়তান ভর করে, এই শয়তান ভর করে আমি কামটা করে ফেলেছি। তবে আমি যে রমি ভাই করে বাসায় আসতে দেই নাই, এটা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। শোনো, মানুষ মানুষের বিশ্বাস নিয়ে যদি খেলা করে, সেই বিশ্বাস যদি একবার ভঙ্গ হয় তাহলে ওই বিশ্বাসটা আর কোনোদিন করা যায় না। তুমি আমার বিশ্বাস নিয়ে খেলছো,
আমি আর কখনো তোমাকে ট্রাস্ট করতে পারবো না। আমি পাগল হয়ে যাবো, মরে যাবো নূপুর। আমি এখনই তোমার বাড়ির কাছে আসতেছি, তুমি আমাকে আল্লাহ কথা শুরু করে দাও। আমার বাসার ভিতরে আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আমি এখন ছাদে উঠে তারপর কথা বলবো। ও তুমি ছাদে আছো না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ির কাছে এসে মিস কল দিলে তুমি দয়া করে নাইবো। আমি তো তোমার হাতে কথা কবার দিকে চাই, নূপুর তুমি আমার ভুল বুঝো না। ঠিক আছে, চেষ্টা করবো, কিন্তু কথা দিতে পারবো না। আমি কিন্তু আসতেছি, প্লিজ তুমি নিচে নাই না। আচ্ছা আগে আসো, তারপর দেখা যাবে। রাখলাম। আচ্ছা। রে কি জামলার মধ্যে পড়লাম। হ্যাঁ নাকি দাদি বারবার কইছে যে দেখে গেদা শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করিস না। একটা মিথ্যা কথা 10টা সত্যি কথা দিয়ে সোজা করা যায় না। কি হয়েছে, আমি মিথ্যা কথাটা খুঁজে নিয়ে গেলাম। আসলে আমার কোনো গৌরব তোমার মনরে আন্দোলিত করে না, আমার কোনো অর্জন তোমারে আনন্দ দেয় না। মানে তোমার সাথে আমি ভবিষ্যতে কেমনে সংসার করব এটা নিয়েই তো আমি চিন্তিত হয়ে গেলাম। তোমার কোনো অর্জনে যে আই আনন্দ পাই না এটা একদম মিথ্যা কথা। তোমার গৌরব অবশ্যই আই অনেক আনন্দিত হই। আরে এটা কাউরে দেখানোর লাই না, আর তোমারও যে দেখামো এটাও না, এটা আর মনে মনে আস। তুই কত বড় ডিরেক্টর এটা তো আগে বুঝতাম না, কিন্তু এই যে নীরবের মতো একটা এত বড় অভিনেতা তোমারে কে সম্মান করছে এটা তো আই আজ যে নিজের চোখে দেখছি। এটা দেখি আই বুঝি ফেলাইছি যে তোমার কত ক্ষমতা। এই ধরনের অভিনয় আই করতে পারি না। অভিনয় না করলা? আচ্ছা এখন চলো বাসায় যাই, তুমি আমার মুডটাই নষ্ট করে দিলা। এত সামান্য কথা যদি তোমার মুড নষ্ট হয়ে যায় তাহলে আর কেমনে সারা জীবন আমলাতে থাকবে? আরে রবিউ ভাই, তোমরা এখানে? আমারে বলবো না ছাদে আসবা? আমি তো তোমাদের খুঁজতেছি, পরে নুপুর আবার কইলো যে তোমরা ছাদে। আমি তো নুপুরে বললামই, আর নুপুরই তো আমাদের সাথে দিয়ে গেল। তো নাফিসা, কেমন লাগতেছে আমাদের ছাদ তোমার? আর তো খুব ভালো লাগতেছে, পরিবেশ খুবই সুন্দর, গাছপালা, দোলনা, কত সুন্দর। ছাদে উঠি তো আর নিচে নামতে ইচ্ছা করতেছে না। বাসা যখন বৈশা বোর হবা তখন ছাদে এসে ঘুরে যাবা, দেখবা মনটা ভালো হয়ে গেছে। ছাদে এসে অবশ্য ভালো হয়েছে, নীরবের সাথে দেখা হয়েছিল। নীরব অবশ্য অনেকবার বলতে ওর বাসায় নিয়ে যাওয়ার জন্য, শেষ পর্যন্ত মন খারাপ করে চলে গেল। আমি বললাম যে কুসুমদের বাড়িতে আসছি, কুসুমের অনুমতি ছাড়া তো আমি যেতে পারি না। আরে এই বাড়ির মালিক তো হলো নীরবের আব্বা, আমার অনুমতি কেন লাগবে? যখন ইচ্ছা হবে ভালো লাগলেই যাবা, ঘুরে আসবা। না না, নীরবের লাগে তো রোমিওর পরিচয় আছে, আমি চিনি না আর কি। আমাকে যাইতে কইছে, কিন্তু আই যদি যাই তাহলে কিন্তু কুসুমা নুপুরা পরে নিয়ে যাইবে। না আমি আবার কারো বাসায় এরকম যাই না, মানে নীরব আমার যাইতে বলে, কিন্তু আমার একটু আনইজি লাগে। শুনো কুসুম, তোমার একটা কথা বলি, তুমি মাইন্ড করবে না তো? আর যদি মাইন্ড করো তাহলে আমি বলবো না। আরে না রবিউ ভাই, মাইন্ড করবো কেন? কও, তুমি যে কথা কইতে চাও একদম নিঃসংকোচে কও। আচ্ছা কুসুম মাইন্ড করবো এমন কথা তুমি কিনলে কবা? আরে রোমিও ভাই, তুমি নাফিসের কথা শুনো না তো, কি কইতে চাও আমার নির্দ্বিধায় কও। মানে নীরব রে আমার খুব ভালো লাগছে। ধরো নীরবের মতো একটা ছেলের সাথে যদি তোমার বিয়ে হইতো খুব মানাইতো। পড়ালেখা কতদূর বা কি করে এটা আমার জানা নেই, যদি ভালো হয় তাহলে আমি প্রস্তাব দিতাম। কি আমার কথায় মাইন্ড করলা? আরে না, মাইন্ড করার কি আছে, বোনের বিয়ের বয়স হয়েছে, ভাই তো পাত্র খুঁজতেই পারে, পাত্র খুঁজবা না, প্রয়োজনে প্রস্তাবও দিতে পারো, আর ভাইদের কাজই তো এটা, এইখানে মাইন্ড করার কি আছে? কুসুম তোমার কথা শুনে আর খুব ভালো লাগছে, তুই রোমিওরে খুব লাইক করো তাই না? রাজা আমার ক্লোজ বন্ধু, এই কারণে ওরা আমার বোনের মতো। এখন রাজা নাই, আমরাই তো ওই 3 বোন আগলায় রাখবো, ঠিক না? তোমরা আমাদের নিয়ে চিন্তা করো, এই কারণে এখনো সাহস হারাই না, আমরা 2 বোন এখনো সংগ্রাম করে যাইতেছি। সেটা রাজা আসলে আমাদের বন্ধু, মানে একদম অন্তরের বন্ধু, যে কারণে আমরা সবাই তোমাদের বোনের মতো করেই দেখি এবং সারা জীবন বোনের মতো করেই দেখবো এবং আগলায় রাখবো। চিন্তা করো না এগুলো। আচ্ছা ঠিক আছে, তোমরা বাসায় যাও, আমি একটু পর আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, চলো যাই। এত দেরি করে আসলে কি হবে? আরে দেরি কোথায় করলাম, বাসা ভর্তি মেহমান না, চাইলে কি বের হয়ে যেতে পারি, অনেক কাজ আছে তো। আর তুমি আমাকে এভাবে ফোন দিচ্ছিলে কেন বারবার বলো তো? কুসুম তো আমাকে জিজ্ঞেস করতেছিল যে তা এতবার তোমাকে ফোন কে দেয়।
নকুল, তুমি আমার সারা শরীরের মধ্যে জ্বালা ধরে দিতাম। বিশেষ করে আমি বাড়ির যাবো কিন্তু দেবেন নিতে পারলাম না, তোমার কাছে ছুটে চলে আসলাম। তুমি যে এখন কি বলবা সেটা আমার খুব ভালো করেই জানা আছে। যা বলবা তা তো আবার রিপিট হবে, কারণ এই কথাগুলো তো তুমি ফোনে আগেই বলে দিচ্ছ। এই যে দেখো, তুমি কিন্তু আবারও আমার ভুল বুঝতেছো। সারা রাত রামায়ণ করার পর সকালে কয় সীতাকার বাপ, তোমার অবস্থা হচ্ছে তাই। আমি তোমার বলছি না যে আমি কথাটা মিথ্যা কথা বলছিলাম, তারপরে তুমি একই কথা বলতেছো।